চট্টগ্রামের সীতাকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে নেত্রকোনার আটপাড়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদ এবং নেত্রকোনা প্রতিনিধি ভজন দাসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় ধাপে 31শে মার্চ অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন। তাই চট্টগ্রামের সীতাকুণ্ডে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। কি দিন কি রাত সময় পেলে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দোয়া চাইছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এলাকার জনগণের কাছে, ভোটারের কাছে আমার মেসেজ হলো, আপনি সরকারি দলের প্রার্থীকে নির্বাচিত করলে এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে। এর ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। ভোটারদের মধ্যে ওনারা চাইতেছে আমি আবার নির্বাচিত হয়ে আসি, জনগণের সেবা করি। কুমিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী হেলাল নাশকতার মামলায় কারাগারে থাকায় তার পক্ষে স্ত্রীসহ স্বজনেরা প্রচারণা চালাচ্ছেন। প্রচারণার সময় বিরোধী পক্ষের সমর্থকদের দ্বারা হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন হেলালের স্ত্রী। তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী। কালকে যে আমাদের গণসংযোগ ছিল, এর মধ্যে ওদের বাহিনী দিয়ে আমাদের মিছিলের মধ্যে ওরা আক্রমণ চালাইছে। আমাদের অনেক কর্মীরা আহত হয়েছে। জেলাপুরের অন্যতম হোতা ছিলেন উনি। ওনার প্রায় 15টার মতো মামলা ইতিমধ্যে আমরা পত্রিকাতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি। সেই মামলার হাজিরা দিতে গিয়ে উনি গ্রেপ্তার হয়ে ওনার জামিন ক্যান্সেল হয়ে উনি জেল হাজতে গিয়েছেন। অন্যদিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার 7টি ইউনিয়ন পরিষদে বইছে নির্বাচনী আমেজ। 7টি উপজেলায় মোট ভোটার 1,07,115। জনগণ বলতেছে, শতভাগ নিশ্চিত করতেছে এবং আমাকে সাহস যোগাচ্ছে যে আমি যেন ভীত না হয়, আমি অবশ্যই পাশ করবো। আমার প্রতীক ধানের শীষ, এবং বিশেষ করে এই সুকারি ইউনিয়নটি ধানের শীষের প্রতি ইউনিয়ন। বিএনপির সংখ্যাগরিষ্ঠতা লোক এখানে বসবাস করে। মানুষে যদি আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন, আমি এলাকার উন্নয়নের দিকে এগিয়ে যাব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা বেরিয়ে আসবে এমন প্রত্যাশা ভোটারদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।